নমস্কার, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আমরা থার্ড ফেজে আমরা যে ভিডিওটি করছি তাতে আমাদের কাছে এসেছে এখনো পর্যন্ত 174 থেকে 182। ওই P2 সিরিজেরই 173 পর্যন্ত আমি করেছিলাম। একটু টেকনিক্যাল ফল্টের জন্য আমি অনেক তাড়াতাড়ি আনসারটা করে ফেলার পরেও তোমাদের একটু পৌঁছতে তোমাদের কাছে দেরি হয়েছে, কারণ আমি ভুলবশত ভিডিওটা 4K ভিডিও শুট করে ফেলেছিলাম, যার জন্য যেটা এডিট করতে খুব সমস্যা হয়েছিল আমার, তাই একটু সমস্যা হয়েছিল বা একটু দেরিতে তোমাদের কাছে গেছে। যাই হোক, P2 সিরিজেরই পরবর্তী 174 টু 182 পর্যন্ত আনসার আমি রেডি করেছি। দেখো 174 আনসারটা, 174 কোশ্চেনটা তোমাদের বলে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যাদের কাছে অন্য সিরিজ আছে তারা অলরেডি একই রকম ভাবে পেয়ে যাবে। 174 যে কোশ্চেনটা আছে সেটা হলো, বড় করি, a specific recognition sequence identified by the endonuclease। ডিএনএ কোন স্পেসিফিক এন্ডোনিউক্লিয়াস সাইটে, ডিএনএ কোন স্পেসিফিক স্থানে এন্ডোনিউক্লিয়াস কাট করে এটা জানতে চেয়েছে, এবং সেটা आंसर হবে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স, এবং তার অপশন হচ্ছে 4। 175 কোশ্চেনটা এসো, 175 নাম্বার কোশ্চেনস যেটা আছে সেটার কোশ্চেনটা দিয়েছে ইনকারেক্ট স্টেটমেন্ট। সেক্ষেত্রে প্রথম অপশনটি আমার হবে, সেটা হচ্ছে ড্রাগ রাইসিন, ড্রাগ রাইসিন, অপশন নাম্বার 1। 176 চলে এসো, সেখানে বলেছে কারেক্ট অপশন ইনসুলিনের ক্ষেত্রে দিয়েছে। ইনসুলিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন এ যেটা দিয়েছে, সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট ইন ম্যাচিউরড ইনসুলিন। আমরা জানি ওটা ঠিক অপশনই দিয়েছে, কারণ সি পেপটাইড প্রো ইনসুলিনে থাকে, এ বি এবং সি, যেটা বাদ চলে যায় পরবর্তী ক্ষেত্রে দিয়ে, তাহলে অপশন এ সঠিক। অপশন বি টা ভুল দিয়েছে, দা ইনসুলিন প্রোডিউসড বাই আরডিএনএ টেকনোলজি হ্যাজ সি পেপটাইড, থাকে না সি পেপটাইড। অপশন সি দিয়েছে, দা প্রো ইনসুলিন হ্যাজ সি পেপটাইড, আমি অলরেডি মাত্র বললাম। Option D, A and B peptide of insulin are interconnected with the help of disulfide bridge. It is right also. So A, C and D are the right answer, and the option is 4. 177 177 নম্বর কোশ্চেনটা যেটা আছে অটো ইমিউনো ডিজিজ জানতে চেয়েছে, অপশন 4 is the answer। 178 চলে এসো, 178 একই মানে পেজেই আমি যেটা জেরক্সটা পেয়েছি, মানে ছবিটা পেয়েছি, সেটাই আমি পৌঁছাচ্ছি তোমাদের। The RNA to observe which RNA is not required for the synthesis of protein, option 1 snRNA। 178 গেল, 179 সেখানে বলেছি বায়োফর্টিফিকেশনের ক্ষেত্রে কোনটা এক্ষেত্রে প্রযোজ্য নয়, বায়োফর্টিফিকেশনে অ্যাকচুয়ালি কোনটা করা হয় না। এখানে দিয়েছি ইমপ্রুভমেন্ট অফ মাইক্রোনিউট্রিয়েন্টস এন্ড মিনারেলস কন্টেন্ট, এটা ঠিক কথাই। ইমপ্রুভ ইন প্রোটিন কন্টেন্ট, এটাও ঠিক। ইমপ্রুভ রেজিস্ট্যান্স টু ডিজিজ, না এটা হয় না, অর্থাৎ অপশন নাম্বার 3 ইজ ইনকারেক্ট, মানে অপশন নাম্বার 3 টাই উত্তর হবে আর কি। নট বলেছে, নট জানতে চেয়েছে, তাই অপশন নাম্বার 3 টাই উত্তর হবে। 180 কোশ্চেন চলে এসো, এরিথ্রোপয়েটিন হরমোন হুইচ স্টিমুলেটস আরবিসি ফর্মেশন প্রোডিউসড ইন, একমাত্র কিডনি থেকে আমরা জানি জেজিএ, অপশন নাম্বার 1 ইজ দ্য আনসার। 181 চলে এসো, 180 অপশন নাম্বার 1। 181 চলে এসো, এনজাইম কনভার্সন অফ দ্য ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন ইনটু ফাইব্রিনস, সেটা উত্তর হবে থ্রম্বিন। আমরা জানি এগুলো খুব ডেলিকেট কোশ্চেন। দেখো এই কোশ্চেনস গুলো তোমরা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, আমার যে স্টুডেন্টসরা আছো তোমরা যারা ফলো করো বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল, অলরেডি আমি এই ধরনের কোশ্চেনস আগেই আলোচনা করেছি, মিলিয়ে দেখে নিও তোমরা। 182 দ্য এফেক্টিভ ট্রিটমেন্ট ফর দ্য ডিজিজ আর্লি ডিটেকশনের ক্ষেত্রে লাগে মলিকিউলার ডায়াগনোসিস টেকনিক্স ইউজফুল ফর দ্য আর্লি ডিটেকশন, সেক্ষেত্রে বিভিন্ন অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন নাম্বার 4 ইজ দ্য আনসার। সো 182 আনসারটা হচ্ছে অপশন নাম্বার 4, দ্যাট ইজ এলাইজা টেকনিক্স। তো আপাতত একটা পেজের আমি আলোচনা করলাম, আবার আসছি আমরা, তোমরা থাকো আমাদের সাথে, আমি কিছুক্ষণের মধ্যেই ব্যাক করছি পরবর্তী আনসারস গুলো নিয়ে। 182 পর্যন্ত আমাদের হয়ে রইল। ওকে, দেখা যাক না কতটা পারা যায়, ঠিক কি না? তারপর আমরা আস্তে আস্তে ব্যাক টু ব্যাক দিয়ে দেবো, কারণ ওরা এখনো বাড়ি পৌঁছায়নি, আমাকে সেই আগের ছবিটাই আমার কাছে আছে। ওকে, তাই আমাকে P2 সিরিজ ধরেই মেলাতে হচ্ছে। আমি যদি অন্য সিরিজের একটা কোশ্চেন পেয়েছি সেটা যদি আমি এখন করতে চাই তাহলে কিন্তু আমার সমস্যা হবে, কারণ এটা হ্যাজার্ড হয়ে যাবে, তাই P2 টাকে ধরেই আমাকে করতে হচ্ছে। ওকে, তাই একটু থাকো, একটু ধৈর্য ধরো, আমরা আসছি নেক্সট কোশ্চেন্স নিয়ে। ওকে, কোশ্চেন্স আনসার নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।